বিগত 3 মাস ধরে আমি আমার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওটা ছিল, যেটাতে 4 লাখ প্লাস ভিউ ছিল, সেই ভিডিও কিন্তু ইউটিউব আমার চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে। আর ইউটিউব আমার চ্যানেল থেকে কেন ভিডিওটা রিমুভ করলো, আর আমি 3 মাস কি করছিলাম, আমার চ্যানেলে একটা ভিডিও দিইনি কেন, সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করবো। তোমরা যারা আমার অডিয়েন্স রয়েছে, তো প্লিজ আজকে ভিডিও দেখে নাও। দেখলে তোমরা কিন্তু জানতে পারবে যে ইউটিউব আমার সেই ভিডিও কেন রিমুভ করেছিল, আর আমি এই 3 মাস কেন ভিডিও আপলোড করিনি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে প্রথম বছর দেখো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের বলি যে 3 মাস আমি ভিডিও কেন আপলোড করিনি। তো আমি আগেই তোমাদের বললাম যে আমার চ্যানেলে একটা ভিডিও ছিল, যে ভিডিওর মধ্যে 4 লাখ ভিউ ছিল। সেই ভিডিও কিন্তু ইউটিউব আমার চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে। কেন রিমুভ করেছে সেটা আমি তোমাদের একটু পরে বলছি, তখন তোমরা বুঝতে পারবে যে কোন ভুলের জন্য আমার এই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। আগে আমি তোমাদের বলি যে ওই ভিডিওটা আমি কবে আপলোড করেছিলাম। ওই ভিডিও আমি ইউটিউব আপলোড করেছিলাম আজ থেকে 2 বছর আগে। ঠিক আছে, 2 বছর আগে আমি ইউটিউব আপলোড করেছিলাম সেই ভিডিওটা। তার ঠিক 2 মাস পরে ওই ভিডিও কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছিল। 2 মাস পরে ভিডিও যখন আপলোড করেছি, তার 2 মাস পরে কিন্তু ইউটিউব রিমুভ করেছিল। কেন রিমুভ করেছিল? ইউটিউব ভেবেছিল যে কোনো প্রবলেম রয়েছে ভিডিওতে, সেই জন্য কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছিল। দেওয়ার পরে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তখন আমি 7 দিন ভিডিও আপলোড করতে পারিনি। কারণ তোমরা সবাই জানো যে একটা স্ট্রাইক যখন দেয়, 7 দিন ভিডিও আপলোড করা যায় না, বা কোনো পোস্ট লাইভ কিছুই করা যায় না। ঠিক আছে, তো আমি তখন কিন্তু 7 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা কেন ডিলিট করলো। তখন আমি অত কিছু জানতাম না যে ভিডিও ডিলিট করলে আবার সেই ভিডিও রিটার্ন আনা যায়। তখন আমি কি করলাম, কিছু একটা জানলাম, জানার পরে আমি কি করলাম, অ্যাপিল করলাম ইউটিউবকে। আমি এসএমএস করলাম। এসএমএস করার পর ইউটিউব সেটাকে ভালোভাবে চেক করলো, মানে আবার রিভিউ করলো। ঠিক আছে, রিভিউ করার পরে কি হলো, ইউটিউব কিন্তু 7 দিনের মধ্যে আমার ভিডিও কিন্তু আবার পাবলিশ করে দিল, মানে ভিডিওটা কিন্তু আবার রিটার্ন করে দিল। সবাই কিন্তু দেখতে পাচ্ছিল সেই ভিডিওটা। ঠিক আছে, তখন ভিডিওতে ভিউ ছিল 70-80 হাজার মতো হবে। ঠিক আছে, সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এবার আমি তোমাদের বলি, এই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভিউ আস্তে আস্তে পার ডে কিন্তু 2000, 3000, 2000, 3000 এরকম করে করে ভিউ আসছিল। আস্তে আস্তে কিন্তু 4 লাখ মতো ভিউ হয়ে গেছে। ঠিক আছে, আর এই 3 মাস আগে কিন্তু এই ভিডিওটা আমার চ্যানেল থেকে পার্মানেন্টভাবে ডিলিট করে দিয়েছে। আর কোনো মতেই কিন্তু এই ভিডিও ফিরিয়ে আনা যাবে না। কারণ যখন আমি সেখানে মেসেজ করতে যাচ্ছি বা অ্যাপিল করতে যাচ্ছি, তখন কিন্তু কোনো প্রকারের অপশান দিচ্ছে না। ঠিক আছে, বলছে যে তোমার আগের থেকে অ্যাপিল করা রয়েছে, কোনো অ্যাপিল আর এখানে চলবে না, আর এই ভিডিও তুমি কোনোদিন ফিরে পাবে না। পুরো পার্মানেন্টভাবে সেই ভিডিও ইউটিউব রিমুভ করে দিয়েছে। এটা কিন্তু ইউটিউব বলেছে। ঠিক আছে, এবারে আমি তোমাদের বলি যে এই ভিডিওটা কেন ডিলিট করেছে বা কি কারণ ছিল। কারণ আমি আগেই বলেছি, আমাদের যে ভিডিও আগে একবার ডিলিট করেছিল, তারপর আবার ফিরিয়ে দিয়েছে, আবার ফের কিন্তু ডিলিট করে দিয়েছে, আর বলছে ফিরিয়ে দেবে না। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমে এটা বলি যে ভিডিওটা কোন বিষয় ছিল। ভিডিও ছিল ক্যাপকাট ডাউনলোড করার বিষয়। তোমরা তো অনেকেই জানবে যে ইন্ডিয়াতে ক্যাপকাট কিন্তু ব্যান রয়েছে, আর প্লে স্টোরে কিন্তু ক্যাপকাটটা পাওয়া যায় না। সেই জন্য কিন্তু এই যে ভিডিওটা, সেই কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এই ভিডিওর, যে কীভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হয়। তো আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম। একজন আমাকে কমেন্ট করেছিল যে ভিডিওর দ্বারা এই বিষয়ে ভিডিও বানাও। তো আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে ভাইরাল হতে হতে কিন্তু 4 লাখ মতো ভিউ গেছে। আর ইউটিউব কিন্তু আবারও ভিডিও ডিলিট করে দিয়েছে, আর কিন্তু ভিডিও ফিরে দেবে না। এবার এটা কেন স্ট্রাইক দিল আর কেন রিমুভ করলো, এর কারণ হচ্ছে আমি তোমাদের বলেছি যে ইন্ডিয়াতে ব্যান রয়েছে এবং প্লে স্টোরে পাওয়া যায় না। ডাউনলোড করতে গেলে কোনো ওয়েবসাইটে গিয়ে, থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করতে হয়। আর এটা কিন্তু ইউটিউব সাপোর্ট করে না, এটা কিন্তু ইউটিউবের রুলসের বাইরে, যে কোনো আনলিগাল জিনিস সেটাকে দেখানো ইউটিউবের মধ্যে, ভিডিওর মধ্যে সেটা কিন্তু তুলে ধরা, কিন্তু এটা আনলিগালের মধ্যে পড়ে। সেই জন্য কিন্তু ইউটিউব এটাকে রিমুভ করেছে। তারপর একটা তোমাদের কথা বলে দিই, আমি তোমাদের বললাম যে একটা ভিডিও ডিলিট করে দিয়েছে এবং একটা স্ট্রাইক দিয়েছে। তারপরে কিন্তু ক্যাপকাটের বিষয়ে আমার চ্যানেলে আরও 2-3টে ভিডিও ছিল, তার মধ্যে একটা 10,000 মতো ভিউ ছিল, সেটাকে ইউটিউব রিমুভ করে দিয়েছে এবং একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর আমার চ্যানেলে যে কটা ক্যাপকাটের বিষয়ে ভিডিও ছিল, যে ডাউনলোড করার বিষয়, সব ভিডিও কিন্তু আমি একা করে রিমুভ করে দিয়েছি। কারণ আমি জানতাম যে এই বিষয়ে যদি আরেকটা স্ট্রাইক আসে, আমার চ্যানেল কিন্তু পুরোপুরি ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে, পুরো চ্যানেলটা। কারণ তোমরা সবাই জানো যারা ইউটিউবে কাজ করো, চ্যানেলের মধ্যে যদি 3টে স্ট্রাইক চলে আসে, অ্যাক্টিভ স্ট্রাইক যদি 3টে হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউবের চ্যানেলটা পার্মানেন্টভাবে রিমুভ হয়ে যাবে, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আমি সেটার কথা মাথায় রেখে কিন্তু সব কটা ভিডিও রিমুভ করে দিয়েছিলাম। কারণ আমার চ্যানেলে 2টো স্ট্রাইক অলরেডি চলে এসেছিলো, একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, একটা অ্যাক্টিভ, এই যে স্ট্রাইকগুলো হয় সেরকম ধরনের স্ট্রাইক। ঠিক আছে, 2টো স্ট্রাইক চলে এসেছিলো, 2টো স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে গেছিলো। সেই জন্য আমি একটা ভিডিও, মানে যে কটা ভিডিও ছিল সব কটাকে রিমুভ করে দিয়েছিলাম ক্যাপকাটের বিষয়ে, যাতে আর স্ট্রাইক না আসে, চ্যানেলটা যাতে রিমুভ না হয়। আর এই জন্যই কিন্তু আমি 3 মাস ভিডিও দিইনি। ঠিক আছে, 3 মাস ভিডিও কেন দিইনি, কারণ 2টো স্ট্রাইক অলরেডি ছিল, যদি আর একটা চলে আসে তাহলে কিন্তু চ্যানেলটা পার্মানেন্টভাবে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই কথা হচ্ছে এটা, এই জন্য আমি 3 মাস ভিডিও দিইনি। তবে একটা কথা বলবো, তোমরা তো অনেকেই বলবে যে দাদা চ্যানেলের মধ্যে কার রিলেটেড ভিডিও কে আপলোড করছিল।
তো আমি তোমাদের একটা কথা বলে দিই, ওই যে ভিডিওগুলো ওগুলোতে কিন্তু কোনোভাবেই কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসতো না। আমি জানতাম, সেই জন্য কিন্তু কয়েকটা ভিডিও চ্যানেলটা রানিং রাখার জন্য জাস্ট আপলোড করেছিলাম। আমি চাইলে নিজের ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু কই না, আমার একটা অন্য প্ল্যান খেলছিল মাথায়, সেই জন্য ওটা করেছিলাম। ঠিক আছে, যাই হোক, তোমরা তো অনেকেই বলবে কথা, তার জন্য তোমাদের বলেছিলাম যে আমি কয়েকটা চ্যানেলের মধ্যে কার রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম, যে কার যে রিভিউগুলো হয় না, সেরকম ধরনের ভিডিও আপলোড করেছিলাম। তো সে যাই হোক, ঠিক আছে। তো এই যে ভিডিওটা ডিলিট হলো কিন্তু এই সমস্যার জন্য, যে ক্যাপকাটের বিষয়ে ভিডিও বানিয়েছিলাম এই জন্য। আর তোমাদের বললাম যে 3 মাস কেন ভিডিও আপলোড করিনি, কারণ দুটো স্ট্রাইক অলরেডি অ্যাক্টিভ ছিল। 3 মাস পরে কিন্তু চ্যানেল থেকে সেই স্ট্রাইকগুলো অটোমেটিক রিমুভ হয়ে যায় একটা একটা করে। যে মানে ধরো আজকে স্ট্রাইক আসলো, আজ থেকে ঠিক 90 দিন পরে ওই স্ট্রাইকটা চ্যানেল থেকে উঠে যাবে। ঠিক এরকম তোমার দুটো স্ট্রাইক আসা, একটা এসছে 4 দিন পরে, একটা এসেছিল কি 2 দিন পরে সামথিং এরকম হবে। তো আমি তার জন্য কি করেছিলাম, ভিডিওটা পুরোপুরি বন্ধ রেখেছিলাম। ঠিক আছে, এই জন্যই 3 মাস ভিডিও আসেনি চ্যানেলের মধ্যে। আর একটু অন্য অন্য চ্যানেল ছিল, শর্ট চ্যানেল খুলে কাজ করছিলাম, কারণ বন্ধ রাখলে তো আর হবে না, অন্য চ্যানেলেও কাজ করছিলাম। তো এই জন্যই কিন্তু চ্যানেলে 3 মাস ধরে ভিডিও আসেনি। আর কারণটা ছিল এটাই, যে চ্যানেলের যে মেন ভিডিও ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে। আর রিমুভ করার কারণটাও কিন্তু এগুলো ছিল, আমি তোমাদের সবকিছু ডিটেলসে বললাম। তো গাইস, আমি তোমাদের বললাম যে কেন আমার চ্যানেল থেকে ভিডিওটা রিমুভ হয়েছে, আর 3 মাস কেন ভিডিও আপলোড করিনি। তো সবকিছু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা একটা কথা বলি, আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ, আর আমি কিন্তু ইউটিউব থেকে একটা পেমেন্টও পেয়ে গেছি অলরেডি, আর সে বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও, আই বাটনেও লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা এই সাইডে আমি জাস্ট ভিডিওটা শো করাচ্ছি, তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেখে নিতে পারো। সেই ভিডিওতে আমি ডিটেলসে বলেছি যে আমি কত টাকা পেয়েছি, আর টাকাটা আসতে আমার কদিন সময় লাগে, সব কিছু আমি সেটাতে বলে দিয়েছি। তোমরা যাও আর এখানে ক্লিক করে দেখে নাও।